জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গণভবন স্টাইলে লুট হলো মোল্লা কলেজ। এরপর জানিয়ে দিব গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে বলেছেন তারেক রহমান। এদিকে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। আরও জানিয়ে দিব ক্ষুধা দরিদ্র ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই বলেছেন সেলিম উদ্দিন। সর্বশেষ জানিয়ে দিব মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গণভবন স্টাইলে লুট হলো মোল্লা কলেজ। গণভবন স্টাইলে লুট করা হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের জিনিসপত্র। বিভিন্ন টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় কলেজের চেয়ার টেবিল, কম্পিউটার, রাউটার সহ বিভিন্ন জিনিসপত্র অনেকে নিয়ে যাচ্ছেন। ঘোষণা অনুযায়ী সোমবার 25শে নভেম্বর সকাল থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন। সেখান থেকে হাজারো শিক্ষার্থী ডোমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা দেন। এরপর মাহবুবুর রহমান মোল্লা কলেজে পৌঁছানোর পর সেখানে ব্যাপক তাণ্ডব চালান তারা। মাইকিং করে কলেজটিতে ভাঙচুর চালানো হয়। এদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের হামলার ঘটনায় 3 জন নিহত হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া হামলায় শতাধিক শিক্ষার্থী এবং বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সোমবার 25শে নভেম্বর মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ শামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছেন। তবে কালবেলার পক্ষে কলেজ কর্তৃপক্ষের এই দাবির সত্যতার ব্যাপারে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত 7 কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় 3 শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র, নামধারী ব্যক্তি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি। এতে বলা হয়, হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে বলেছেন তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা তা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশ পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে। সোমবার 25শে নভেম্বর জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করাও আমাদের কর্তব্য। সেজন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। তাদের একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অন্যদিকে অবশ্যই জনগণের আদালতে বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। তিনি বলেন, ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ গণহত্যাকারী, খুনি, লুটেরা এবং তাদের দোসরদের রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান
প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। তারেক রহমান বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। বিগত পলাতক স্বৈরাচারের সময় গণমাধ্যমের অধিকাংশ শাখায় প্রতিটি ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকতেই পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। ভিন্নমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি হতে পারে তা গত ১.৫ দশকে জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের। সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন পাওয়া গেলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার ২৫শে নভেম্বর রাজধানীতে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এ আহ্বান জানান তিনি। শফিকুল আলম বলেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। ক্ষুধাদারিদ্র ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই বলেছেন সেলিম উদ্দিন। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটি ক্ষুধা দারিদ্র, অপশাসন, দুঃশাসন ও বৈষম্যহীন জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। রোববার ২৪শে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামাতের পল্লবী জোন আয়োজিত ইউনিট প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইউনিটগুলোই সংগঠনের মূল চালিকা শক্তি ও হৃদস্পন্দন। ইউনিট দায়িত্বশীলরাই সংগঠনের প্রকৃত মানদণ্ড হিসেবে বিবেচিত। তাই তাদের সংগঠনের মুখপাত্রের ভূমিকা পালন করে দিনকে বিজয় করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। তিনি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ইউনিট দায়িত্বশীল সহ সংগঠনের সকল স্তরের জনশক্তি ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান। সেলিম উদ্দিন বলেন, সংগঠনের ইউনিট পর্যায়ের কার্যক্রম শক্তিশালী হলেই ঊর্ধ্বতন সংগঠন সুদৃঢ় হবে। অতীতে বাধা প্রতিবন্ধকতার মধ্যেই দিনের দাওয়াত ব্যাপকতা পেয়েছে। মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ। মৎস্য আহরণ বন্ধে সময় নির্ধারণে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কোস্টগার্ড, নৌপুলিশ, নৌবাহিনী সহ সংশ্লিষ্টদের দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আমাদের বড় সমস্যা হলো মৎস্য আহরণ বন্ধকালীন ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরেছে। অনুপ্রবেশ ঠেকানোর জন্য ভারত সরকারকে আগেই এ বিষয়ে জানাতে হবে। সোমবার ২৫শে নভেম্বর সকালে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধের সময় পুনর্নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রজননের সঠিক সময় ও মৎস্য আহরণ বন্ধে বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। এক্ষেত্রে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে আরও গবেষণা করে গবেষণার ফলাফল জনগণকে জানানোর পরামর্শ দেন তিনি।